সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বিয়ে যে চরিত্রহীনতার প্রমাণ নয়, আমার রাসূল যে নারী লোভী ছিলেন না তার আরেকটি প্রমাণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বৎসর বয়সের যুবক। এই যুবক বয়সের 40 বৎসর বয়সের একজন বিবাহিতা নারী, শুধু বিবাহিতা নয়, তার 2 বার আগে বিয়ে হয়েছিল এবং 3-4 জন তার সন্তান ছিল এবং 3-4 জন সন্তানের মা, এবং তার আগে 2টি বিয়ে হয়েছে। বয়স হলো 40 বছর। আবার রাসূলের সাথে 15 বছরের বড় এমন একজন নারীকে বিয়ে করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে যে পাগল, সদ্য পাগল এবং বদ্ধ পাগল, তাকেও যদি জিজ্ঞেস করা হয় এমন একজন ব্যক্তি সে কি নারী লোভী হতে পারে, সে পাগলেও বলবে কোনো দিন নয়। আর মহাজ্ঞানীকে জিজ্ঞেস করলে সেও বলবে কোনো দিন এমনটা হতে পারে না। কাজে আজকে যে সমস্ত নাস্তিকগণ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলে আবার রাসূলকে গালি দেয়, এই সকল নাস্তিকগুলো পাগলের চাইতে 2 ডিগ্রি নিচে আছে। আমার ভাইরা, কাফেরগণ আবার রাসূলকে প্রস্তাব দিয়েছিল, হাদিসের ভিতরে সেগুলো সব পরিষ্কারভাবে আছে। আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দিয়েছে। আবু তালেবকে এসে বলেছে, আপনার ভাতিজাকে এই আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে বন্ধ করুন, সে যা চাবে আমরা তাই দিব। সে যদি চায় সে যদি চায় এই মক্কার সে সবচেয়ে ধনী সম্পদশালী হবে, আমাদের সম্পদগুলো তাকে দিয়ে আমরা তাকে সম্পদশালী বানাবো, সমস্যা নাই। সে যদি চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারীগুলোকে সে বিয়ে করবে, আমরা সমস্ত সুন্দরী নারীগুলো তার বিয়েতে দিয়ে দেবো, তাতেও কোনো সমস্যা নাই। সে যদি চায় মক্কার নেতৃত্ব সে গ্রহণ করবে, আমরা তার হাতে মক্কার নেতৃত্ব তুলে দেব, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু সে শুধু এই আমাদের মূর্তির বিরুদ্ধে যে কথা বলতেছে এই কথা সে বন্ধ করুক। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু তালেব যখন এই প্রস্তাব পেশ করলো, আমার রাসূল কি জবাব দিয়েছেন? চাচা যান, তার যদি আবার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র উঠে দেয়, তারপরেও আমি এই দাওয়াত বন্ধ করতে পারবো না, কারণ এটি আমার স্রষ্টার পক্ষ থেকে নির্দেশিত। আমি এটা বন্ধ করার কোনো সুযোগ আমার নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমার রাসূল যদি নারী লোভী হতেন, তিনি যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠ না হতেন, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কার এরকম ধনী হয়ে যেতে, তার মক্কার সুন্দর রূপসীগুলো তার পেয়ে যেতে, মক্কার নেতৃত্ব পাইলে তার আর কি অভাব ছিল? এই সব কিছু তিনি কেন প্রত্যাখ্যান করে, তিনি কেন পেটে পাথর বাঁধলেন? এই সব কিছু প্রত্যাখ্যান করে কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 40 বছরের বয়সের বিধবা নারীকে বিয়ে করেছেন? এই সব কিছু প্রত্যাখ্যান করে কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশান্তরিত হয়েছেন? কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার মধ্যে কাফেররা থুক মেরেছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতকে বন্ধ করেন নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করছে আমার রাসূলকে হত্যা করার জন্য, তারপরে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দাওয়াতকে বন্ধ করেন নাই? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথার উপরে তারা ভুঁড়ি উঠিয়ে দিয়েছে, পচা ভুঁড়ি, দাওয়াত বন্ধ না করার কারণে, তারপরেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই? বুঝতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আদিষ্ট, কাজে জীবন গেলে যাবে, বন্ধ করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, নারী লোভী নয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আরেকটি প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়স পারি হওয়ার পরে এই বিয়েগুলো করেছেন। 50 বছর পর্যন্ত এক বিধবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি সংসার করছেন। 50 বছর অতিবাহিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা ইন্তেকালের পরে তার জীবদ্দশায় একটি বিয়েও করেন নাই। 50-এর পরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন স্ত্রী। এটা কোনো পাগল এই কথা বলতে পারে না যে একজন যুবক 25 বছর বয়সে বিধবাকে বিয়ে করে, তার নিজের চাইতে 15 বছরের বয়সে বেশি, আর 50 বছর বয়সে গিয়ে সে তার কামভাব চরিতার্থ করার জন্য সে এই সমস্ত বিয়েগুলো করতে পারে, এটা কোনো পাগলেও বলতে পারে না। কাজে নাস্তিক যারা, এরা পাগলের চাইতে 2 ডিগ্রি নিচে, শুধুমাত্র আমার রাসূলের সাথে তার শত্রুতা এবং দুশ্মনীর কারণেই তারা আমার রাসূলকে এই ধরনের কথা বলতে পারে। নচেত কোন বিবেকবান মানুষ এই কথা বলতে পারে না। আমার রাসূলের উপরে এমন আপত্তিকর
হ্যাঁ, রাসূলের শানে কথা বলতে পারে না। আমার ভাইরা, আবার রাসূল যে নারী লোভী ছিলেন না তার আরেকটি প্রমাণ হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েগুলো করেছেন, এই বিয়ের মধ্যে একজন বাদে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাদে বাকি সবগুলাই ছিল বিধবা, সবগুলাই ছিল তালাক প্রাপ্তা। যেখানে কুমারীগণ বিয়েতে আসার জন্য অপেক্ষায় রয়েছে, অনুমতির অপেক্ষায় রয়েছে, যেখানে বাপ ভাই, যারা মেয়ের বাবা মেয়ের ভাই, তারা অপেক্ষায়, যদি আমাদের কন্যা গ্রহণ করত আমরা ধন্য হয়ে যেতাম হাজারে হাজার। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে বিধবাগুলোকে বিয়ে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় প্রস্তাব দিয়ে তালাক প্রাপ্তাকে বিয়ে করে। এইটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী ছিল তার প্রমাণ বহন করে? আমার ভাইরা, শব্দ পাগলেও বলতে পারবে না, বদ্ধ পাগলেও বলতে পারবে না। এটা বলতে পারে সেই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যার হিংসা আছে, শত্রুতা আছে, কেবলমাত্র সেই তার শত্রুতা সাধনের জন্য এমন একটি মিথ্যা অপবাদ আমার রাসূলের উপরে আরোপ করতে পারে। আমার ভাইরা, একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ওই নারীর 6 জন সন্তান, 6 জন, তার স্বামী মারা গেছে, 6 জন সন্তান ছোট ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়েছেন এটা মোবারক প্রস্তাব, কিন্তু আমার দ্বারা আপনার ক্ষতি হোক এটা আমি চাই না। আমি যদি আপনার বিবাহে আবদ্ধ হই তাহলে আমার এই ছোট ছোট সন্তানগুলো আপনার মাথার কাছে ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করবে, কান্নাকাটি করবে, এতে করে আপনার ক্ষতি হবে, আপনার খুব কষ্ট হবে। কাজে আমার দ্বারা আপনার কোনো রকমের কষ্ট হোক এটা আমি মেনে নিতে পারবো না। এখন বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 সন্তানের মা তাকে বিয়ের প্রস্তাব দেয়, আর কুমারীরা আসে তাদেরকে ফেরত দেয়। কি বুঝলেন? এটা কি চরিত্রহীনতার প্রমাণ? চরিত্রহীনতার প্রমাণ নয়। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা বিশ্বের মধ্যে রাহমাতুল লিল আলামিন হয়ে আসছেন, দয়ার সাগর হয়ে আসছেন, তার মহাপ্রমাণ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে প্রস্তাব দিয়েছিলেন শুধুমাত্র তাকে রাসূলের ছায়াতে এনে রাখার জন্য। তার মাথার উপর থেকে ছাদ সরে গেছে, মাথার উপর থেকে ছাতা সরে গেছে, ছায়া সরে গেছে, রাসূল তার মাথার উপরে ছায়া শুরু হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহু আকবার। কারণ তিনি ছিলেন রহমতের নবী, তিনি মানুষের কষ্ট দেখে বরদাস্ত করতে পারতেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন। আমার ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারীদেরকে প্রত্যাখ্যান করেছেন, আর বিধবা 6 সন্তানের জননী তাকে রাসূল নিজে প্রস্তাব দিয়েছে। এটা কোনোদিন কামভাব চরিতার্থ করার জন্য নয়, এটা কোনোদিন নারী লোভীর প্রমাণ নয়, এটা কোনোদিন চরিত্রহীনতার প্রমাণ হতে পারে না। কাজে এটাকে যারা চরিত্রহীনতা বলে, নিশ্চিত 100% তারা শুধুমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করি বলে থাকে। আমার ভাইরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েগুলো করেছেন, এগুলো কেন করেছেন? বিভিন্ন কারণে করেছেন। আমার ভাইরা, এই কারণগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। জয়নব বিনতে জাহাসের বিয়ে কেন করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে কেন করেছিলেন? আমার ভাইরা, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে কেন করেছিলেন? প্রত্যেকটা কারণ আছে, আমি কারণগুলো নিয়ে প্রত্যেকজনের ব্যাপারে আবার আলোচনা করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10 জন স্ত্রী ছিলেন, এনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রভাবে রেখেছেন, এটা চরিত্রহীনতার প্রমাণ নয়, 100% তার আমি অনেকগুলো প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করেছি।